বিদেশের কারাগারে শতাধিক প্রবাসী কর্মীকে জেল থেকে উদ্ধারে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানালেন প্রবাসীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভ করতে গিয়ে বিভিন্ন দেশে শতাধিক প্রবাসী কর্মী আটক হন। দেশগুলোর আইন ভঙ্গ করে আন্দোলন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তেমনি একজন সালাউদ্দিন বৈধ কাগজ থাকা সত্ত্বেও তিনি এবং তার পরিবারের সদস্যরা এক কাপড়ে দেশে ফিরতে বাধ্য হন। বাকিদের জেল থেকে উদ্ধারে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানান প্রবাসীরা। ঝুমুর বাড়ির প্রতিবেদন। দুবাই এখন কেবলই স্মৃতি, অথচ এই দুবাইতেই ছিল তার দীর্ঘ 15 বছরের সরকারি চাকরি, 2 বাচ্চা, বউ নিয়ে সুখের সংসার। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবির রাস্তায় নেমে আসেন বাঙালিরা। ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ঘোষণা দেন দেশে বৈধ পথে রেমিটেন্স না পাঠানোর। বিষয়টি ওই দেশের আইন পরিপন্থী হবার কারণে 57 জন বাংলাদেশিকে আনা হয় বিচারের আওতায়। কাউকে কাউকে নেওয়া হয় অজানা স্থানে। একদম কবরের মধ্যে ছিল, মানে কবরের মোট কথাটা আন্ডারগ্রাউন্ড জেল বলে ওটাকে। একটা রুমের মধ্যে, কারণ আমি হয়তো লাইভে টক শোতে বিভিন্ন কথা বলেছি। হ্যাঁ, তারপরে আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে আমার সুন্দর জীবনটা বিপন্ন হলো। সালাউদ্দিনের স্ত্রীরও ছিল বৈধ ভিসা ও চাকরি, তাদেরও ভিসা বাতিল করে ফেরানো হয় দেশে। ক্যান্সেল করার জন্য 600 দেড়হাম করে দেওয়ার জন্য আমাদের কাছে তো খাওয়ার টাকাই ছিল না। ইমার্জেন্সি টিকিট কাটে টাকা ধার দেনা করে কোনো রকমের টিকিট কাটছে। কি মুহূর্ত যে আমরা কাটাই আসছি দুবাই থেকে, তা বলার মতো না। ইতিমধ্যেই দেশটির আবুধাবি দূতাবাস ঘোষণা দিয়েছে যারা নিখোঁজ রয়েছেন তাদের তালিকা প্রস্তুত করার। আমাদের 4টা দাবি রয়েছে। হ্যাঁ, যে একটা হলো যে আমরা যারা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়েছি আমাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, এবং আমাদের সাথে যারা রাষ্ট্রীয় ষড়যন্ত্র করেছে তাদের দোষীদের দৃষ্টিগুলো শাস্তি। 10-12 জন রয়েছে, এবং মালদ্বীপে এবং বাহরাইনে সকল বন্দী ভাইদেরকে মুক্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের দ্রুত মুক্তি করা, হ্যাঁ, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। বর্তমানে মালদ্বীপ, ইউএই ও সৌদি আরবে দেশটির আইন ভঙ্গ করে আন্দোলন করার কারণে প্রবাসীরা কারাগারে রয়েছেন। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।